শামশেরগঞ্জের কাপের মেগা ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই, 7 রানে চ্যাম্পিয়ন পাকুড় একাদশ। শামশেরগঞ্জ কাপের মেগা ফাইনালে দর্শকদের উপহার দিল এক রোমাঞ্চকর ক্রিকেট যুদ্ধ। রবিবার পুঠিবাড়ি ফিডার ক্যানেল মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় এসএসকে পলিমার এবং পাকুড় একাদশ। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এসএসকে পলিমার। ব্যাট করতে নেমে পাকুড় একাদশ শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে। আশিস, অভিষেক, নাজিম সিদ্দিকী এবং ফাইজান আলমের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে পাকুড় একাদশ তোলে 226 রান। ফাইনালের ম্যাচে একের পর এক 4 ও ছক্কার ফুলঝুরি দর্শকদের মুগ্ধ করে। জয়ের জন্য 227 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এসএসকে পলিমার প্রথম ওভারই উইকেট হারালেও পাওয়ার প্লেতে ঘুরে দাঁড়ায়। 6 ওভারে 3 উইকেট হারিয়ে দলের স্কোর দাঁড়ায় 79 রান। জম্মু কাশ্মীরের বিধ্বংসী ব্যাটার ইশতিয়াক রাসুল মাত্র 17 বলে 44 রানের ঝকঝকে ইনিংস খেলেন। এছাড়াও বাদল সিং 44 বলে 60 রান, সুপ্রিয় চক্রবর্তী 22 বলে 38 রান এবং ফয়সাল 17 বলে 30 রান করেন। শেষ পর্যন্ত জমজমাট লড়াইয়ে ম্যাচে গড়ায় শেষ ওভার পর্যন্ত। তবে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে এসএসকে পলিমার থামে 219 রানে। ফলে 7 রানে জয়লাভ করে পাকুড় একাদশ এবং শামশেরগঞ্জ কাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফলাফল মুর্শিদাবাদ একাদশের অনুকূলে না এলেও দলের লড়াকু মানসিকতা ও সাহসী পারফরমেন্সে মুগ্ধ হন ক্রিকেট প্রেমীরা। শুরু থেকে শেষ পর্যন্ত শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে প্রতিটি ওভারে চাপের মুখেও লড়াই চালিয়ে গেছে দল, তার সকলের প্রশংসা কুড়িয়েছে। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই খেলোয়াড়রা দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী ক্রিকেট উপহার দেন। বিশেষ করে কঠিন লক্ষ্য তাড়া করতে গিয়ে দল কখনো হাল ছাড়েনি। একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় মুর্শিদাবাদ। শেষ পর্যন্ত জয় ধরা না দিলেও মাঠে ও মাঠের বাইরে দর্শকদের করতালিতে স্পষ্ট হয়ে ওঠে। হারলেও তারা বিজয়ীর মতোই সম্মান পেয়েছে। অনেক ক্রিকেট প্রেমীদের মতে এমন লড়াই ও দলগত সংহতি ভবিষ্যতে মুর্শিদাবাদ এসএসকে পলিমার আরও শক্তিশালী করে তুলবে। মেগা ফাইনালকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেন শামশেরগঞ্জ কাপ কমিটির সদস্যরা। পাকুড়ের দর্শককে অনেক অনেক ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য। আর অবভিয়াসলি চ্যাম্পিয়ন হওয়ার যা খুশি এক ওয়ানারই বুঝতে পারছে আর পাকুড়ের টিমের দর্শকই বুঝতে পারছে। এন্ড এই টুর্নামেন্টে যিনি পোস্টার ম্যান রেসপেক্টেড আমিরুল ইসলাম স্যার, ওনার উদ্দেশ্যে আপনি কি বলবেন? এত বড় টুর্নামেন্ট যিনি অর্গানাইজ করাচ্ছেন, উনি একটি ভালো শামশেরগঞ্জের জন্য ভালো কোনো উন্নতি করছেন। আর একটাই যে ক্রিকেটের টুর্নামেন্টের মতন পাবলিককে যে খুশি দিছে এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ বেলাল দা এন্ড বেস্ট অফ লাক। থ্যাঙ্কস আ লট অল দ্য মেম্বার। ফাইনালি ব্যাক টু ব্যাক 2 ইয়ার্স ফিনালিস্ট, একটা ড্রিম ছিল 3 ইয়ার্স ফিনালিস্ট, ব্যাক টু ব্যাক যদি বলা হয় চ্যাম্পিয়নের একটা ড্রিম ছিল, সেটা এই ইয়ারও কিন্তু কমপ্লিট হয়নি। সেই পুরো জার্নিটা নিয়ে কি বলবে? অবশ্য অনেকটা আপসেট আছো বুঝতে পারছি, কি বলবে? আরসিবির ফ্যান 16 ইয়ার পর্যন্ত ওয়েট করতে হলে করব। আরসিবির ফ্যান আরো যদি ওয়েট করতে হয় ওয়েট করবো। জোরদার তালিয়া হয়ে যায় यार। এন্ড ফর দ্য জার্নি, এই ইয়ারের জার্নিটা নিয়ে কি বলবে পুরো রেমোদা, পুরো যে শামশেরগঞ্জ কাপ সিজন 9 রেসপেক্টেড এমএলএ আমিরুল ইসলাম স্যার কন্টিনিউয়াসলি যে মেহনত করছেন পুরো টুর্নামেন্ট নিয়ে? থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদেরকে এত বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, আমাদেরকে পারফর্ম করার জায়গা দেওয়ার জন্য। আপনাকে যতটাই থ্যাংক ইউ বলি অনেকটাই কম হবে। থ্যাংক ইউ সো। এন্ড আমরা অবশ্যই স্যার আসবেন, আমি কল করছি নেক্সট। থ্যাংক ইউ সো মাচ রেমোদা ফর জয়নিং উইথ মি। নেক্সট আমরা ডেকে নিচ্ছি এসডিপিও ফ্রম দ্য ফারাক্কা। প্লিজ ওয়েলকাম স্যার। আমি মাইক্রোফোনটা তুলে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো স্যারের হাতে। স্যার, শামশেরগঞ্জ কাপ সিজন 9, এতটা ফ্যান বেস, এতটা ক্রাউড, কেমন লাগলো স্যার আপনার ফাইনালি? প্রথমে এত সুন্দর একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য পাকুড় এবং মুর্শিদাবাদ দুটো দলকে ধন্যবাদ। দুটো দলের জন্য একটু জোরে হাততালি। দুটো দলই খুব ভালো খেলেছে। মানে আমার আইডিয়া ছিল না শামশেরগঞ্জের মতো এরকম জায়গায় এই ধরনের ক্রেজ, এই ধরনের একটা ম্যাচ হয়। মানে আমি শুনেছিলাম, অনেকদিন ধরে শুনছিলাম, এমএলএ সাহেব অনেকবার বলেছেন খেলার জন্য, কিন্তু আজকে না এলে আমি বুঝতে পারতাম না। খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর অর্গানাইজড হতে হয়েছে। ধন্যবাদ আইসি শামশেরগঞ্জ এবং তার টিমকে এত সুন্দর ম্যানেজ করার জন্য, এবং এমএলএ সাহেবের পুরো টিম পুরো এই 4 তারিখ থেকে চলছে, 4 তারিখ থেকে আজকে 18 তারিখ।
সব প্রত্যেকটা যারা এই খেলার সঙ্গে যুক্ত আছেন সকলকে ধন্যবাদ, খুব ভালো লাগলো।